আজকে আমরা কোরআনের একটি স্পেসিফিক আয়াত থেকে কথা শুনবো। আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান, আয়াত সংখ্যা হচ্ছে 102। আমার দিকে সবাই তাকান। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। সূরার নামটা কি? আলে ইমরান। এদিকে তাকান আমার দিকে সবাই। সূরার নাম কি? আলে ইমরান। মাশাআল্লাহ, পেছনের ভাইরা জবাব দিবেন। আর সূরার আয়াত সংখ্যা হচ্ছে 102। আয়াত সংখ্যা কত? 102। মাশাআল্লাহ। এই সূরাতে আল্লাহ তাআলা আমাদের সকল ঈমানদারদের জন্য দুইটা মেসেজ দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। The first message is Allah said, you who believed, fear your Lord as he should be feared. প্রথম মেসেজটা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। নাম্বার 1 মেসেজ। 2 নাম্বার হচ্ছে যেহেতু মারা যাব, প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে আমরা মরব না। দিস আর দ্য 2 মেসেজ অফ দিস আয়াত। এই মেসেজগুলোকে আমরা হাদিস থেকে এক্সপ্লেইন করব এবং যা মেসেজ আমরা পাই রিসিভ করে বাসায় ফিরে যাব এন্ড দেন আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে ইনশাআল্লাহ? সকলেই বলেন ইনশাআল্লাহ। So the first message was you have to believe your Lord as he should be believed, and you have to fear your Lord as he should be feared. আল্লাহকে বিশ্বাস করার মতো বিশ্বাস করতে হবে এবং আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। দুনিয়ায় যখন তুমি চলবা, দুনিয়ার যে রাস্তা, এখানে হালালও আছে হারামও আছে। এই হারামটা হচ্ছে এটা কাটার মতো। যে হারাম থেকে বাঁচবে, হারামকে গ্রহণ করবে, সেই হচ্ছে আল্লাহর প্রকৃতপক্ষের মুত্তাকি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যে ব্যক্তি হারাম থেকে বাঁচে, হালালকে অ্যাকসেপ্ট করে, হি ইজ দ্য রিয়েল মুত্তাকি, হি হ্যাজ দ্য ফিয়ার অফ লর্ড। যে হারাম থেকে বাঁচতে পারে, তার হৃদয়ে ভয় আছে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা হচ্ছে প্রথম ডেফিনেশন, প্রথম সংজ্ঞা। দ্বিতীয় সংজ্ঞা আমি দিচ্ছি, আমার সঙ্গে সবাই এটা তাকবীর দিবেন। সবার মনোযোগ আমি চাই, ডান বাম করা যাবে না। ক্যামেরাম্যান ভাইরা এবং আমার অডিয়েন্স ভাইরা, ডান বাম তাকাবেন না। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। 2 নাম্বার ডেফিনেশন হচ্ছে তাকওয়া অর্থ কেউ আমাদেরকে শোনে না, কেউ আমাদেরকে দেখে না, বাট দেখে একজন, শোনেও একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দিস ইজ কল্ড তাকওয়া। যদি আমরা কোনো গুনাহ করি আর আমরা এটা মানতে পারি যে গুনাহটা কেউ না দেখতে পেল, আমাকে আল্লাহ তাআলা দেখছেন, এটার নাম হচ্ছে তাকওয়া। এটার প্রমাণ হচ্ছে আমি একজন মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল তাকওয়া অর্থ হচ্ছে কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখতে পান। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ যে দেখতে পায়, আমি প্রশ্ন করছি, আপনারা আমাকে ইয়েস অথবা নো বলে জবাব দিন। যদি কোথাও ঘুটঘুটে অন্ধকার হয়, চতুর্পাশে অন্ধকার, আমাবস্যার রাত, লাইট নাই, কোন প্রকার কোনো মোমবাতি নাই, ডিম লাইট নাই, কিচ্ছু নাই, এই অন্ধকারে যে আল্লাহ দেখতে পায়, এটা কি আপনারা বিশ্বাস করেন? বলেন নো অর ইয়েস। বিলিভ দ্যাট যে আল্লাহ আমাদেরকে দেখছেন। যত অন্ধকার হোক আর যত আলো হোক, যদিও বা আমরা সমুদ্রের পানির গভীরেও হারিয়ে যাই, তলিয়ে যাই অতল গহ্বরে, তবুও আমাদেরকে দেখতে পাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি হচ্ছেন আরশে আজিমের মালিক, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদেরকে দেখতে পান। তাহলে তাকওয়া অর্থ 2টা বিষয় বুঝলাম। এক হচ্ছে if we want to be muttaqi, then you have to protect yourself from every kind of haram things. হারাম থেকে বাঁচে যে মুত্তাকি হয় সে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাকওয়া মানে হচ্ছে কেউ দেখতে পায় না, কেউ শুনতে পায় না, দেখতে পায় একজন, শুনতে পায় একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমাকে দেখছেন, এর নাম হচ্ছে তাকওয়া। এখন আসেন, সাহাবায়ে কেরামদের মাঝে তাকওয়া কেমন ছিল। এই তাকওয়ার ক্ষেত্রে আমি ফার্স্টে একটা ডেফিনেশন দিতে চাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়োগ্রাফি থেকে। ওমর ফারুক ইসলাম ইতিহাসের একজন বিজয়ী সৈনিক, একজন বাহাদুর বীর পুরুষ যাকে বলা হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আমি খুব লম্বা বলবো না, জাস্ট শর্টকাটে বলছি মূল মেসেজটা দেওয়ার জন্য। ওমর ফারুক একদিন ঘর থেকে বের হলেন রাস্তায় গভীর অন্ধকার রাতে দেখার জন্য যে কার কি অবস্থা, কে কি কেমন অবস্থায় আছে। যখন তিনি বাহিরে বের হলেন তিনি দেখতে পেলেন যে একটা ছোট্ট কুঠের একদম ছোট্ট একটা ঘর, কাঠের ঘর, ঝোপড়ি টাইপের একটা ঘর। ঘরের ভেতরে তিনি শুনতে পেলেন যে মা এবং মেয়ে কথা বলছে, উভয়ের কনভারসেশন চলছে। মা তার মেয়েকে বলছে যে আম্মাজান শোনো, আমি বাজার থেকে দুধ নিয়ে আসছি, তোমার কাজ হচ্ছে তুমি দুধে পানি মিশাবা। যুবক ভাইরা বলেন দুধে কি মিশাবা? পানি মিশাবা। তো মা বলছে পানি মিশাও, মেয়ে বলছে নো, আমি পানি মিশাতে পারবো না। আম্মাজান বলছেন কেন, তুমি কেন পানি মিশতে পারবে না, এই সমস্যা কোথায়? তো তিনি বললেন যে দেখো আম্মাজান, রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপ্রধান ওমর ফারুক, প্রাইম মিনিস্টার, তিনি আমাদেরকে অর্ডার করেছেন যে দুধের মাঝে পানি মিশাবার মতো জঘন্য কোনো কাজ আমার দেশে কোনো প্রজা করতে পারবে। সো আমি এটা পারবো না, এটা আমার দ্বারা পসিবল না, এটা আমি করতে পারবো না। তো আম্মাজান বলছে তুমি মিশাও, কোনো সমস্যা নাই। ওমর ফারুকও নেই, পুলিশ নেই, র্যাব নেই, বিডিআর নেই, কেউ নয়, জাস্ট ডু ইট, করে ফেলো, সমস্যা নাই। তো মেয়েটা একটা জবাব দিয়েছে, দিস ইজ দ্য মেইন মেসেজ অফ দিস স্টোরি। মেয়েটা বলছে আম্মাজান দেখো, এখানে ওমর ফারুকও নেই, রাষ্ট্রপ্রধানও নেই, পুলিশ নেই, বিডিআর নেই, র্যাব নেই, আর্মি নেই, নো ওয়ান ইজ হিয়ার। আমি মিশালে কেউ দেখতে পাবে না, বাট এই গভীর অন্ধকার রাতে কেউ না থাকলেও আরশে আজিম থেকে আমাকে একজন পর্যবেক্ষণ করবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ক্যান সি দ্যাট, আল্লাহ দেখতে পাবে সেটা যদি আমি করি। এই কথা শুনে ওমর ফারুক হি ওয়াজ জাস্ট থান্ডার, অ্যাস্টনিশ, সারপ্রাইজড, অবাক। আরে এই যুবতী মেয়ের মাঝে আল্লাহর কতটা ভয়, কতটা মুত্তাকি সে। অবাক হয়ে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা একটা ফেমাস স্টোরি, আমি প্রায় মাহফিলে এটা বলেছি, আজকে খুব শর্টকাটে বলছি। ওমর ফারুক জাস্ট কাম ব্যাক করলেন বাসাতে, তার সন্তান, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। আব্বাজান কি হয়েছে, ডাকলেন কেন? বলছে তোমার জন্য একটা পাত্রী খুঁজে পেয়েছি, তোমার বিয়ের জন্য। তুমি কি বিয়ের জন্য রাজি আছো? তো বললো আব্বাজান মেয়েটা কে? সে ভাবছে আরে আমি তো রাজকুমার, আমি তো প্রধানমন্ত্রীর ছেলে, আমার বউ তো প্রিন্সেস হবে, রাজকুমারী হবে। তো ওমর বলছে দেখো, তোমার স্ত্রী কোনো রাজকুমারী নয়, কোনো প্রিন্সেস নয়, কোনো রাজা বাদশার মেয়ে নয়, সে সামান্য একজন দুধের ব্যবসায়ী নারীর একজন মেয়ে। তুমি কি বিয়ে করতে রাজি আছো? তো ছেলেটা প্রথমে ইয়েস না বলে বললো আব্বাজান আপনি আমার মতো ছেলেকে একজন দুধওয়ালি ব্যবসায়ী মেয়ের সাথে কেন বিয়ে দিবেন? এর কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড অফ ইট? বলছে আব্বাজান দেখো, মূল কারণটা হচ্ছে ওই মেয়েটার মাঝে অন্য কোনো কিছু আমি দেখি নাই, শুধুমাত্র ভয় দেখেছি একজনের, তিনি কে? তাকওয়া দেখেছি, সে একজন মুত্তাকি নারী। সো দিস ইজ দ্য সিক্রেট, এই জন্য আমি তোমাকে বিয়ে দিতে চাই। তো বিয়ে হয়েছে, এবং সবচেয়ে বড় অবাক করার বিষয় হচ্ছে বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে পৃথিবীর সবচাইতে ইনসাফ ভিত্তিক বাদশাহ বলা হয়, সবচাইতে আদেল ন্যায়পরায়ণ বাদশাহ বলা হয়, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, যে মেয়েকে বিয়ে করেছিল মুত্তাকি দেখে, তার গর্ভ থেকে এসেছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বুঝে গেল তাকওয়া মানে হচ্ছে আমাদেরকে কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখতে পায়। আর একটা বিষয় বুঝবেন প্রিয় যুবক ভাইরা, এই যে বিয়ের বিষয়টা বললাম, এটা খুবই সেনসিটিভ অ্যান্ড ভেরি, আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। বিয়ের ক্ষেত্রে তাকওয়াটা দেখা এই জন্য জরুরি, কারণ আমাদের যে রূপ, মানে বাহ্যিক রূপটা, এটা আজ আছে কাল থাকবে না, বাট ভেতরে যে তাকওয়া, এই যে ক্যারেক্টার ভালো হওয়া, সৎ হওয়া, মুত্তাকি হওয়া, এটা দিয়ে আপনাকে আজীবন সংসার করতে হবে। একটা মেয়েকে যদি আপনি বিয়ে করেন আজকে, মনে করেন তার বয়স কত হবে, মনে করেন 18 বছর বয়স। আজ 18 বছর বয়সে তার যে লুক বা তার যে বিউটিনেস, তার যে চেহারা, 40 বছর পরে গিয়ে কি থাকবে? থাকবে না। তখন কি থাকবে? ওই যে তাকওয়া, ইখলাস,
ওই যে ভালো চরিত্র, গুড ক্যারেক্টার, এটা নিয়ে আপনি আজীবন বেঁচে থাকবেন। এজন্য বিয়ের ক্ষেত্রে টাকা আগে নয়, বাড়ি আগে নয়, সৌন্দর্যতা আগে নয়, আগে দেখতে হবে ইজ শি হ্যাজ দ্য ফিয়ার অফ লর্ড অর নট। সে কি আল্লাহকে ভয় করে নাকি করে না, তার ক্যারেক্টারটা ভালো কি খারাপ, এটা জাস্টিফাই করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। তাহলে তাকওয়ার অর্থ আমরা বুঝলাম, আমাদেরকে কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখেন। আর একটা বিষয় মাথা রাখবেন, মুত্তাকি যে হবে তার জীবনে দুঃখ কষ্ট সবসময় লেগে থাকবে। আমার কথা কি বোঝা যায়? বলতে হবে যায় কি যায় না। এটা লাস্ট মেসেজ, এই ফার্স্ট চ্যাপ্টারের ভিতরে লাস্ট মেসেজ। আমার সঙ্গে এটা মুখস্থ করতে হবে। তাকওয়া যার বেশি, কষ্ট তার বেশি। এবার আমার সঙ্গে রিপিট করেন, তাকওয়া যার বেশি, আমি শুনি নাই, তাকওয়া যার বেশি। এটা 100% ট্রু, সত্য কথা। আপনি দেখবেন পৃথিবীতে সেই মানুষ সবচাইতে বেশি কষ্টে থাকে যে কাউকে কষ্ট দেয় না। সে মানুষ সবচেয়ে দুঃখে থাকে যে কাউকে দুঃখ দেয় না। পৃথিবীতে সবচাইতে সে মানুষটা বেশি প্রতারিত হয় যে কারো সে প্রতারণা করেই নাই। পৃথিবীর নিয়মটা হচ্ছে এইটা। তার মানে আপনি যত বেশি ভালো হবেন তত বেশি আপনাকে আল্লাহ তাআলা কষ্ট দিয়ে ঘিরে রাখবেন। কারণটা কি? এটা আল্লাহর সিস্টেম। আমরা কাউকে কষ্ট দিই না কখন? যখন ভালোবাসি। ভালোবাসলে আমরা কষ্ট দিতে চাই না, কিন্তু আল্লাহর সিস্টেমটা হচ্ছে আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি পরীক্ষা করে। আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি কষ্ট দেয়। কারণটা কি জানেন? কারণ আল্লাহ আপনাকে জান্নাত দিতে চায়। সুবহানাল্লাহ পড়েন। যার দুনিয়ায় যত কষ্ট বেশি এবং এই কষ্টের পর যার যত সবর বেশি, তার জান্নাতের প্রাসাদ তত বেশি লম্বা হবে, তত বেশি প্রশস্ত হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার সঙ্গে রিপিট করেন, তাকওয়া যার বেশি, তাকওয়া যার বেশি, কষ্ট তার। এজন্য হতাশ হওয়ার কোনো কারণ। আচ্ছা, ছোট্ট একটা গল্প বলি, এটা মাঝে মাঝে আমি বলি, আজকেও রিপিট করছি। সেটা হচ্ছে এক লোকের একটা ছাগল ছিল আর একটা গাধা ছিল। যুবক ভাইরা, একটা ছাগল আর একটা, মাশাআল্লাহ, একটা ছাগল আর একটা কি ছিল? গাধা। তো একদিন ছাগলটা গাধাকে ডাক দিয়ে বলছে, গাধা, আই রে গাধা, তুই শালা আসলেই একটা গাধা, তুই আসলেই একটা কি গাধা। তো গাধা বলছে, আরে পাগল, আমি তো গাধা, এটা আর বলার কি আছে, আমি তো আগাগোড়াই একটা গাধা। তো বলছে যে তুই কি বুঝিস না যে মালিক আমায় কত ভালোবাসে, আমাকে কত কিছু খাওয়ায়, বিস্কুট দেয়, কেক দেয়, কত রকমের খাবার আমার জন্য, আর তোর জন্য খালি কিল আর থাপ্পড় আর কিচ্ছু নাই। তো গাধা বলছে, আসলেই কথা তুই ঠিকই বলেছিস, মালিক তোকে বড্ড ভালোবাসে। তো তোরে কি ভালোবাসে আগের থেকেই বাসে না ইদানিং ভালোবাসে? বলছে ইদানিং ভালোবাসে। বলছে ইদানিং ভালোবাসে কেন জানিস? বলছে, আরে পাগলার সামনে কুরবানির চাঁদ উঠছে, সামনে কুরবানি উঠছে, সামনে তোরা জবাই দিবে, তাই তোরা ইচ্ছা মতো খাওয়াচ্ছে, খালি খাওয়ায়নি, সামনে তোর জবাইয়ের দিন আসছে। তার মানে বোঝা গেল দুনিয়াতে যেই বেঈমানরা, সুদখোররা খেয়ে খেয়ে ভুড়ি মোটা করছে, ওদের সুখের দিন বেশি দিন লং লাস্ট হবে না। ওরা মরতে দেরি, জাহান্নামী হতে দেরি হবে না। ঠিক না বলার জন্য? তাহলে বোঝা গেল দুনিয়াতে তাকওয়া যারা নিয়ে চলে তাদের সাময়িক কষ্ট থাকতে পারে, বাট মৃত্যুর পরে একটা সুখ আছে না নাই? তাহলে বোঝা গেল তাকওয়া যার বেশি, কষ্ট তার বেশি। বাট আমরা হতাশ হব না, নিরাশ হব না, ভরসা রাখবো একজনের উপর। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে বোঝা গেল দুইটা ডেফিনেশন। এক হচ্ছে হারাম থেকে বাঁচবো, দুই হচ্ছে যখনই কোনো গুনাহের কাজ আমরা করতে যাচ্ছি মাথায় রাখবো আল্লাহ আমাদেরকে দেখছেন। আল্লাহ আমাদের সবাইকে এই কথাটুকু বোঝার এবং মানার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। নাম্বার 2 মেসেজটা ছিল যে ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। যেহেতু মরতেই হবে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, এটা আল্লাহর মেসেজ। আচ্ছা, আল্লাহ বলছেন যে মুসলিম না হয়ে কবরে এসো না। এবার আমি প্রশ্ন করি আপনাদের সবাইকে, আর উই মুসলিম অর নট? আমরা কি হিন্দু না মুসলমান? আরে বাঘের বাচ্চার মতো আমরা হিন্দু না মুসলমান? আমরা মুসলমান। বাট আল্লাহ বলছেন ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।
তাহলে আমাদের মুসলমান হওয়া এবং আল্লাহর মুসলমান হতে বলা, এই দুইটার মাঝে একটা পার্থক্য আছে না নাই? ডেফিনেটলি একটা পার্থক্য আছে। তার মানে আল্লাহ যে মুসলিম হিসেবে দেখতে চায় আমাদেরকে, ওইটা আমরা এখনো হতে পারিনি। আমাদেরকে হতে হবে। কিভাবে হতে হবে? আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি, এটার মাঝ দিয়ে আমাদের ওয়াজ আজকে শেষ হয়ে যাবে। আমার দিকে তাকান। এই দুইটা কি? আমার চোখ। বলেন, দুইটা কি? চোখ। এই চোখ দিয়ে আমরা সবকিছু দেখতে পাই। লাইক আমার সামনে ক্যামেরা আমি দেখতে পাচ্ছি, আমার সামনে অডিয়েন্স আমি দেখতে পাচ্ছি, এই যে লাইট, এই যে ফ্যান, পেছনে ব্যানার, চেয়ার, আমার আইপ্যাড, আমার এই যে আমার পানি পান করার একটা মগ, আই ক্যান সি এভরিথিং। সব দেখতে পাচ্ছি আমি, সব দেখতে পাই আমি চোখের মাধ্যমে। If you want to be perfect Muslim, not just Muslim, perfect Muslim, then your every part of the body has to be perfect Muslim. মানে হচ্ছে, যদি আপনি মুসলমান হতে চান, নামে মুসলমান হলে হবে না, চোখ মুসলমান হতে হবে, কান মুসলমান হতে হবে, এই নাক মুসলমান হতে হবে, এই ঠোঁট মুসলমান হতে হবে, এই জিহবা মুসলিম হতে হবে, হাত মুসলিম হতে হবে। যার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মুসলিম হয়ে যাবে, সে আল্লাহর আয়াত অনুযায়ী প্রকৃতপক্ষের মুসলিম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এখন ব্যাখ্যাটা কি? যে হুজুর আমার চোখ কেমনে মুসলমান হবে? আমি তো মুসলমান, এটা আমি বুঝলাম, বাট আমার চোখ কেমনে মুসলিম হবে? দেখেন, এই চোখ তখনই মুসলিম হবে যখন এই চোখ দিয়ে আপনি সেই জিনিস দেখবেন না যা আল্লাহ তাআলা হারাম করেছে। যেমন মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখা, অশ্লীল ভিডিও দেখা, এটা কি হালাল না হারাম? মাশাআল্লাহ, গুড আনসার। হালাল না হারাম? হারাম। যদি আপনি আপনার চোখকে বাঁচাতে পারেন, আপনার চোখটা মুসলিম হয়ে যাবে। আবার বোঝেন, রাস্তাঘাটে কোনো বেগার নারীর দিকে কোনো কারণ ছাড়া তাকিয়ে থাকা, তাকিয়ে মজা নেওয়া, এটা কি হালাল না হারাম? হারাম। যদি আপনার চোখকে আপনি বাঁচাতে পারেন, তাহলে আপনি মুসলিম হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য ওয়ে। সব হারাম থেকে আপনার চোখ বাঁচতে হবে। আমি দেখেন যুবক ভাইরা, সত্য কথা বলি, যেই ছেলেরা রাস্তাঘাটে মেয়েদের দিকে ফেল ফেল করে তাকায় থাকে, মানে তাকায়, খালি তাকায়, বারবার তাকায়, এদেরকে মেয়েরা কখনো পছন্দ করে। এটা হচ্ছে ক্যারেক্টারলেস হওয়ার একটা নমুনা, যে বারবার আপনি একটা মেয়ের দিকে জাস্ট একটা চাহিদা মেটাবার জন্য, শখ মেটাবার জন্য তাকাচ্ছেন। এটা আপনার দুইটা ক্ষতি। এক হচ্ছে আপনি গুনাহগার হচ্ছেন, দ্বিতীয়ত আপনার প্রতি মেয়েটার যে চিন্তা, এটা খারাপ হচ্ছে। অতএব বোঝা গেল, চোখ ভালো যার, চরিত্র ভালো তার। ঠিক কিনা বলেন? চোখ ভালো রাখতে হবে। আপনি চোখ দিয়ে হারাম কোনো কিছু দেখবেন না। এখন ছোট একটা ঘটনা মনে পড়ে গেল আমার, যেটা আমি এর আগেও বলেছিলাম আমার কোনো একটা ওয়াজে মেবি। এটা খুব মনোযোগ দিয়ে তোমার যুবক ভাইরা শুনবে। আমার চোখে চোখ রাখবে, তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। কোনো ঘটনা বলার পেছনে অনেক বড় একটা জিনিস লুকায় থাকে, মেসেজ থাকে। এই জন্য ঘটনা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি প্রায় সময় একজন ব্যক্তি না আপনাদের সামনে, সবার সামনে বলি, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামি। পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। তিনি তার একটা বক্তব্যে বলছেন একজন যুবকের কথা, পাকিস্তানের যুবকের কথা। একজন পাকিস্তানি যুবক মেডিকেলে ভর্তি ছিল দীর্ঘ কয়েক সপ্তাহ যাবত। তো মেডিকেলে ভর্তি হওয়ার পরে পাকিস্তানি যুবকের কাছে একটা নার্স প্রত্যেকদিন আসতো, প্রত্যেকদিন যেত। যেহেতু নার্সদের কাজই হচ্ছে মানুষদেরকে সেবা করা, তো প্রায় 2-3 সপ্তাহ যাবৎ যুবকের খেদমত সে করেছে, তার সেবা সে করেছে। 2 সপ্তাহ পরে গিয়ে যুবকের যখন রিলিজের সময় আসছে, যখন যুবক রিলিজ হয়ে যাবে, ঠিক সেই সময় এসে যুবক তাকে, মেয়েটা বলছে, নার্সটা বলছে যে আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনার পারমিশন থাকে তবেই বলবো। তো মেয়েটা বলছে যে যদি আপনি পারমিশন দেন তবে বলবো, না হয় বলবো না। তো যুবক বলছে ঠিক আছে, বলেন কি বলতে চান। তো মেয়েটা সরাসরি তাকে প্রপোজ করে বলছে যে উইল ইউ ম্যারি মি অর নট, আপনি কি আমাকে বিয়ে করবেন কিনা। তো যুবক বেচারা কেবল রিলিজ পাবে, অবাক হয়ে গেছে শুনে, আরে আমাকে একজন নার্স, এবং সে খ্রিস্টান, সে কোনো মুসলিম নার্স না, যুবক তো মুসলিম,
নার্স হচ্ছে খ্রিস্টান। তো খ্রিস্টান নারী মুসলিম যুবককে বিবাহের প্রস্তাব দিয়েছে, সারপ্রাইজিং ম্যাটার। তো বলছে, আরে বোন, তুমি তো একজন খ্রিস্টান, আমি তো একজন মুসলিম যুবক, আমরা কিভাবে বিয়ে করতে পারি? ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হতে পারে না। তো মেয়েটা বলছে, যদি আপনি আমাকে বিয়ে করতে রাজি হন, তবে আমি আপনাকে প্রমিস করছি যে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। তো এই কথা যখন যুবক শুনেছে মেয়ের থেকে, তখন যুবক বলছে যে, আপ মুঝে হি শাদি কিউ করনা চাহতে হ্যাঁ? পৃথিবীতে যুবকের তো কোনো অভাব নাই, কত যুবক আছে, খ্রিস্টান যুবক, হ্যান্ডসাম লুকে, তাদের কি বিয়ে করবেন? কি সমস্যা, আমি কেন? তো মেয়েটা বলতেছে, দেখো, এর একটা স্পেশাল কারণ আছে। কারণটা হচ্ছে মূলত আমি তোমার সেবা করছি প্রায় 1-2 সপ্তাহ যাব। আমি একটা বিষয় খুব ভালো করে অবজার্ভ করেছি যে আমি তোমার কাছে অনেকবার এসেছি, অনেকবার তোমার সেবা দিয়েছি, কখনো ওষুধ দিয়েছি, কখনো মেডিসিন দিয়েছি, কখনো তোমাকে ইনজেকশনের জন্য এখানে এসেছি। বাট অন থিং आई हैव ऑब्जर्व्ड इज तुमने कभी मेरी तरफ आंख उठा के नहीं देखा। আমি একটা বিষয়ে লক্ষ্য করলাম, তোমার কাছে আমি এতবার এসেছি, আমি এত সুন্দরী একজন মেয়ে, যত যুবক এখানে অ্যাডমিট সবাই আমার দিকে তাকায়, বাট তুমি আমার দিকে তাকাও না। আমি ভাবলাম, যে যুবকটা তার ধর্মের জন্য তার চোখকে এত সুন্দর হেফাজত করতে পারে, সে আমার মতো নার্সকে বিয়ে করলে সে কখনো তার ইমান যেটা আছে সে কখনো বেঈমানি করতে পারবে না। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল, চোখ হেফাজত করলে আল্লাহ আপনাকে সুন্দর উত্তম জীবন সঙ্গী দিবে। এই জন্য আজ থেকে আমরা ট্রাই করব এই চোখটাকে হেফাজত করবার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই চোখ বড় দামি জিনিস। যার চোখ ভালো তার হৃদয় ভালো, যার চোখ ভালো তার অন্তর ভালো, যার চোখ ভালো তার চরিত্র ভালো। চরিত্র ভালো করতে চাইলে চক্ষু হেফাজত করুন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই মন করে পড়া আমিন। তো চোখ মুসলিম কেমন করে হবে? যখন এই চোখ দিয়ে আমরা হারাম জিনিস দেখবো না। এই জবান মুসলিম কেমন করে হবে? যখন এই জবান দিয়ে আমরা কারণে গীবত করবো না। গীবত বাংলাদেশের যুবক ভাইরা আছে না নাই? বদনামের শেষ নাই। বাংলাদেশ এমন একটা জায়গা, এখানে হুজুরদের বদনাম সবচাইতে বেশি হয়, খালি বদনাম। এবং এই বদনাম আপনারা করেন না, হুজুররাই করেন। হুজুরদের বদনাম করতে কোনো পাবলিক লাগবে না, সাংবাদিক লাগবে না, হুজুররাই এনাফ। হুজুররা বলে আরে কোনো সাংবাদিক লাগবে না, উই আর এনাফ। খালি একটা কন্টেন্ট পাইলে হয়, পুরো ফেসবুক গরম করে ফেলবে। হুজুররা হুজুরদের বিরুদ্ধে খুবই সোচ্চার, হুজুররা হুজুরদের বিরুদ্ধে খুবই গীবতে মাশাআল্লাহ এক্সপার্ট বলতে গেলে। এই জন্য জবানকে আপনি মুসলমান বানাতে চান, গীবত করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আর একটা বিষয়, চোখ গেল, জবান গেল, এবার আসছেন হাত এবং পা। এটা আমার লাস্ট কথা। এই হাত মুসলমান কেমন করে হবে? মনে করেন আপনি একজন গভর্নমেন্ট অফিসার, আপনার একটা সাইনে লক্ষ কোটি টাকার ডিল হয়। আপনি যদি কোনো সুদের পেপারে সাইন করেন, ঘুষের পেপারে সাইন করেন, আপনার এই হাত কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনি যখন এই হাত দিয়ে এমন কোনো কাজ করবেন না যেটা হারামের অংশ হিসেবে কাজ করে, ইউ আর দ্য পারফেক্ট মুসলিম, ইউ আর দ্য পারফেক্ট মুসলিম। এই পা, মুভির তো শেষ নাই বাংলাদেশে। আমরা যদি মুভির বিরুদ্ধে বলি, আমাদেরকে মানুষ মুভি হুজুর বলে। আমরা বিরুদ্ধে ওয়াজ করলেও সমস্যা, না করলেও সমস্যা। কঠিন এক বিপদে আমরা আছি। এই যে মুভি রিলিজ হচ্ছে, একের পর এক রিলিজ হচ্ছে, আর যুবকরা যাচ্ছে পায়ে হেঁটে। কিসে হেঁটে যাচ্ছে যুবক ভাইরা? পায়ে হেঁটে। প্রত্যেকটা ধাপে ধাপে গুনাহ আছে না নাই? আপনি যদি এই পায়ে হেঁটে কোনো হারামের জায়গায় না যান, হারামের মঞ্চে না যান, ইউ আর দ্য পারফেক্ট মুসলিম। সো বোঝা গেল, চোখ, কান, জবান, হাত, পা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা গুনাহ থেকে বাঁচিয়ে চলব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকে দুইটা মেসেজ আমরা পেলাম। এক, হৃদয়ে ভয় থাকবে একজনের জন্য, তিনি কে? মাশাআল্লাহ। 2 নাম্বার, আমরা সবাই মুসলমান, বাট প্রকৃতপক্ষের মুসলিম আমরা এখনো হতে পারি নাই। হতে হলে আমি ব্যাখ্যা দিয়েছি, বডির প্রত্যেকটা অংশ মুসলমান হবে।
যদি প্রত্যেকটা অঙ্গকে আমরা হারাম থেকে বাঁচতে পারি, তাহলে আমাদের সবাইকে মুসলমান হিসেবে, পারফেক্ট মুসলিম হিসেবে কবুল করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সবাইকে প্রকৃতপক্ষের মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।